গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে আজকে উঠেছিলাম মকর সংক্রান্তি 5টার আগে, তো সেই সমস্ত কিছু আর শেয়ার করা হয়নি। তো ঘুম থেকে উঠে সমস্ত ঘরদোর পরিষ্কার করে সূর্য মামাকে তো পিঠা দিতে হয়, মানে ওই যে আগে তো উঠোনে দিতাম, তো এখন ছাদে একটু দেই। তো সেই সব কিছু আর শেয়ার করিনি। তারপর স্নান সেরে পূজা দিয়ে চা খেয়ে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছ পিঠা বলি না বানিয়েই রান্না শুরু করেছি। তো রান্নাটা আগে করে নিয়ে তারপর ভাবছিলাম যে পিঠা বলিগুলো বানাবো, আর না হলে তো বেলাটা বয়ে যাবে, তারপর খাওয়ার সময় হয়ে যাবে। তো রান্না করছিলাম হয়েছে তিতির ডাঁটা, মাছের মুড়োটা দিয়ে, আর মাছ কিছু রান্না করব না, মাছ ভাজা খাবে বলেছে, সেই জন্য মাছ ভাজাই রেখেছি। আর এখানে চিকেনটা আমার হয়ে গেছে, আর কালকের ডাল ছিল, তো ডাল তো রান্না আর করতে হবে না, এই দিয়েই হয়ে যাবে। তো তারপর খাওয়া দাওয়া করে এখন হয়েছে পিঠেগুলো বানানোর প্রস্তুতি চলছে। তো পিঠেগুলো বানাবো ঠিক আছে, কিন্তু আগে থেকে একটু রেখে দিলে বানিয়ে তো পিঠাগুলো সুন্দর হয় আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত সরঞ্জাম নিয়ে বসে গেছি, আর গুড়টা তো আগেই আমি জাল করে নিয়েছিলাম। আর বড় একটা যে গামলা দেখতে পাচ্ছ, ওইটার মধ্যেও কিন্তু মানে আমাদের চালের গুঁড়া এরকম করে করা আছে। আসলে আগে আরও মানে যখন আমাদের মিক্সার মেশিন ছিল না প্রত্যেকেরই ঘরে ঘরে, তখন কিন্তু একটা মানে মিক্সার মেশিন ছিল, কত একটা আনন্দ ছিল। আমরা চালের গুঁড়া করতে যেতাম সবাই মিলে ঢেঁকিতে। তো এক বাড়ির ছিল ঢেঁকিটা, তো ঢেঁকি ঠিক করার জন্য আমরা পাড়া প্রতিবেশী সবাই টাকা দিতাম। তো টাকা দেওয়ার পরে একটা বাড়িতে হয়েছে ঢেঁকি বসানো হয়েছিল, আর প্রত্যেক বছর সেটা পরিষ্কার করে লেপে দেওয়া হতো, মানে সবাই চালের গুঁড়া করবে বলে। তখন কিন্তু আমরা এই 2-4 কিলো করতাম না, সবাই কেউ 8 কিলো 10 কিলো এরকম করে কিন্তু চালের গুঁড়ি করা হতো। মানে করা হলে কি হয়েছে, অনেক দিন থাকে, রোদ্রে দিয়ে শুকিয়ে রাখলে যখন খুশি তখন খাওয়া যায়। তো সেই সব আনন্দ উল্লাসগুলো কিন্তু এখন সময়ের সাথে সাথে মনে হচ্ছে হারিয়ে গেছে আর কি। আর মকর সংক্রান্তির আগের দিন রাতে আমরা ছোটোবেলায় পিকনিক করতাম, তারপর ঘর বানানো হতো যে ধানের খড়গুলা, ওইগুলা দিয়ে জমিনের মধ্যে। তো সবাই মিলে আমাদের রাতে রান্না বান্না খাওয়া দাওয়া বা মানে বড় বাচ্চা সবাই মিলে আমরা এগুলা করতাম। তো আমার ছেলেরা বলে, মা ওইসব কি, বুড়ির ঘর কি? তো যারা গ্রামে থাকে অবশ্যই জানে সেই জিনিসগুলা, কিন্তু ছোটোবেলা অনেক আনন্দ, মানে ওই দিনগুলাকে না আমরা খুব মিস করি এখন বড় হয়ে। আর আজকালকার জেনারেশান এই সমস্ত কিন্তু কিচ্ছুই জানে না। ওইদিকে আমি একে একে সমস্ত পিঠা বানিয়ে নিচ্ছিলাম। প্রথম হয়েছে মালপোয়াগুলো বানাচ্ছি, আর এদিকে ভাপের পুলি করব, সেটার জন্য আটাটা আমি জাল করে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো 2-3 দিন আগে আমি এখানে 1 লিটার দুধ আছে, এটাকে ক্ষীর করে রেখে দিয়েছি। মানে ওই যে পিঠা খাবো সেটা তো মনে আছে, তো সব কিছু আগে একটু একটু করে করে রাখলে না অতটা সময় লাগে না। আর এমনিতেই যে কটা বেজে গেছে আমার এই পিঠা বানাতে, তো একা হাতেই সমস্ত কিছু করেছি। আজকে সেরকম কাচা ধোয়া বা অন্য কোনো কিন্তু এত কাজ করিনি, মানে অর্ধেক দিন 2টা-2:30 পর্যন্তই আমার রান্না করে চলে গেছে। তো আমার মতো অনেকেই আছে আজকের দিনটা মানে রান্না করেই কাটিয়েছি, কারণ আমাদের
পূর্বপুরুষের যে নিয়ম নিষ্ঠা সেগুলো তো দেখতেই হবে আর করতে তো হবেই, তাই না? তো অনেকের তো অনেক রকম নিয়ম থাকে আজকের দিনে, মানে যে পূর্বপুরুষেরা যে স্থাপিত মন্দির বা মঠ থাকে সেগুলাতে কিন্তু রান্না করে দিতে হয়, ভোগের মতো লাগাতে হয়। তো অনেকেরই আছে, বা অনেকে ঠাকুর ঘরে পিঠা পায়েস বানিয়ে দিতে হয়। তো এগুলা দেখেছি অনেকের বাড়িতে, তো আমাদের তো সেই রকম আর নেই। তো সেগুলা থাকলে তো আরও কত দেরিই না হতো। তো এদিকে আমার ছেলে দেখছিল যে কোনটা আগে বানিয়েছি, মানে কোনটা ঠান্ডা আছে। ও তো গরম গরম মানে মানে জিনিস খেতে বেশি পছন্দ করে না, ওর ঠান্ডা হলেই ভালো। আমরা হয়েছে গরম গরম কোনো খাবার খুঁজি, আর হয়েছে ঠান্ডা খুঁজি। আর পাটিসাপটাগুলো হয়েছে কিছুটা নারকেল পুর আর ক্ষীর দুইটা দিয়ে বানাচ্ছি, আর একটা হয়েছে গুড়ের ছিল, আর একটা চিনি দিয়ে, মানে চিনি অল্প পরিমাণ একদম নামমাত্রই দিয়েছি। সাদা সাদা হবে, দেখতে ভালো লাগবে আর কি। তো আমার কিন্তু গুড়েরটাই বেশি ভালো লাগে। তো ওই দিন তন্দ্রা দিদি ভাইয়ের চ্যানেলে দেখেছিলাম সাদা বানিয়েছিল। আসলে সাদাটা তো দেখতে ভালো লাগে, কিন্তু সত্যি কথা আমার গুড়ের জিনিসই সবচাইতে বেশি ভালো লাগে চিনির থেকে। চিত্রটা দেখে হয়তো বুঝতে পারছো যে বেলা কিছুটা হলেও যে কতটা হলো। তো যাই হোক, সব দিন তো আর সমান না, প্রতিদিন আর পৌষ পার্বণ আসে না। তো সব কিছুই মানে ভালো লাগে করতে, এসব জিনিস তো করতে খুব ভালো লাগে। তো সময় হলো, কিন্তু আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছিলাম না, সেই জন্য নিচে বসে গেছি। কোমরে ভীষণ ব্যথা হচ্ছিল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার থেকে না বসে কাজ করাটা অনেকটাই ভালো। আর আমার ছেলের দুষ্টামি এই দেখো, ছোট কিচেন বানিয়েছে ও। ও রান্না করতে এতটাই পছন্দ করে, কি বলবো, ওকে হয়তো ভগবান মেয়ে বানাতে চেয়েছিল, কিন্তু ভুলে ছেলে হয়ে গেছে। তো আমি যখন ভিডিওটা এডিটিং করতে গিয়েছি তখন কিন্তু এই কারনামাগুলো দেখেছি। আর আমি তো রান্নাঘরে পিঠে বানাচ্ছিলাম, তো আমি দেখবো কী করে। তো প্রথমে যেটা ছিল চুলার জায়গাটা, ওইটা হয়তো আমার ছোট ছেলেই করেছে। আর বাকি জায়গাটা দেখতেই পাচ্ছ যে ও রান্না করছে, আর বড় ছেলে হয়তো মানে এই শ্যুটটা করেছে আর কি। এই ছিল ওদের খুনসুটি, সারাক্ষণ এই দুষ্টামি। তো প্রত্যেক বছর আমাদের চৈত্র মাসে মেলা হয়, তো মেলার থেকেও রান্নাবাটির যে মাটির যে সেটগুলা তখন নিয়ে আসে, কারণ বাকি সময় কিন্তু পাওয়া যায় না। ও রান্নার প্রতি এতটা কি বলবো, ঘর থেকে চিনি চা পাতা তারপর মানে মশলা সব কিছু নিয়ে যায়, নিয়ে মোমবাতি দিয়ে, না হয় কখনো দেখা যাচ্ছে ছোট ছোট খড়ি বানিয়ে তো আগুন জ্বালায়, তারপর রান্না করে। তো এখানে কিন্তু আমার মোটামুটি সমস্ত পিঠে হয়ে গেছে। এইগুলা ভাপে বসিয়েছি, এগুলো হয়ে গেছে পুলি। আর কিছুটা দেখতে পাচ্ছ বল বল করেছি গোল। তো এটার মধ্যে কিন্তু কিচ্ছু নেই, এরকম মানে খালি খেতে কিন্তু আমার চায়ের সাথে ভীষণ ভালো লাগে। তো আশা করছি সকলের পৌষ পার্বণ মকর সংক্রান্তি খুব ভালো কেটেছে। তো এইভাবেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গী থেকো। আর আমাদের বাড়িতে সকলের রইল মকর সংক্রান্তির নিমন্ত্রণ, চলে এসো সবাই পিঠে পুলি খাওয়ার জন্য। তো আজকে পায়েস আর বানাতে পারিনি, তো সব কিছু একদিনে যদি বানাই খাবেটা কি, যেগুলি বানিয়েছি এটাই হয়তো 2-3 দিন থাকবে আর কি। তো এই যে বেলাটা দেখতে পাচ্ছ একদম বয়ে যাচ্ছে, আর আমার এখনও খাওয়া হয়নি কিন্তু। তো কয়টা বাজে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো দুপুর 2টা বাজে। তো আজকের মতো এটুকুই, খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি।